Welcome student to my channel Educare Maths and Science. Today also discuss the continuation of the AP. The depth will be clear to you if you just regularly practice the sum. The idea will be clear. Then the harder sums also be very easier to you. That is certain interest grow in the AP. Now today I discuss a sum which of the following list which which of the following is a sum following list form AP form AP এটা AP হবে কিনা and find the common difference of the next three and find common difference of next three মানে তিনটে আরো বার কর নেক্সট থ্রি তিনটে আরো পরপর আগে সামটাকে দেখে কি কি দিয়েছে এক নম্বরে একটা দিয়েছে 4 আছে 10 আছে আমি ম্যাথসটাকে একটু টুকে 16 আছে আর একটা 22 এ নাম্বার টুকে নি দু নম্বরটা কি আছে -2 আছে 2 আছে এগুলোই দেয় -2 এটা আছে কি তিন নম্বরটায় দেখি কি দিয়েছে 2 আছে 4 আছে 8 আছে 16 আছে ওকে চার নম্বরটা কি দিচ্ছে 2 আছে this is 5/2 this is 3 this is 7/2 এটা সাম এটা এগুলো কোশ্চেন দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং লিস্ট ফর্ম এপি এই যে একটা অঙ্ক দিয়েছে এটা কোনটা ফার্স্ট এপি ফর্ম করা যাবে এপি সিরিজে আছে এটা ফার্স্ট ডিটারমাইন অ্যাজ দ্য বেসিক এপি ফর্ম করা যাবে আর যদি ফর্ম করা যায় ফাইন্ড আউট দ্য কমন ডিফারেন্সটা কি এবং তারপর আরো তার তিনটে সিরিজ বার করো তাহলে তোমাকে চেক করতে হবে ফার্স্ট ইউ চেক করতে গেলে আমরা আগে ফার্স্ট এটাকে ধরি তাহলে নাম্বার 1টাকে 4 10 16 22 ফার্স্ট ইউ চেক দ্য কমন ডিফারেন্স দেখি এটা তাহলে 10 minus 4 that is 6 here is 16 minus 10 that is also 6 this is 22 minus 16 মানে আগেরটা থেকে সাবট্রাক্ট করা 6 ফার্স্ট টার্ম অ্যাকচুয়ালি কি তাহলে a2 minus a1 this is actually a2 minus a1 এইটা থেকে এটাকে সাবট্রাক্ট from this subtract this তাহলে দেখো this is 6 the common difference are same তার মানে এটা form an AP এটা কিন্তু AP ফর্ম করা যাবে মানে এর পরেরটা তাহলে কত হবে তাহলে তুই 6 করে কি অ্যাড করে যাবে তাহলে 22 তাহলে 22 প্লাস 6 28 প্লাস 6 34 প্লাস 6 that is 40 এটা তোমার হয়ে যাবে ক্লিয়ার মানে একটা বেসিক আইডিয়া পাচ্ছ একটা ইন্টারেস্ট পাচ্ছ হোয়াট ইজ অ্যাকচুয়ালি এপি নিয়ে ঘাবড়াবার কিছু ডোন্ট টু বি প্যানিক ইন এপি জিনিসটা কি দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ নাও গ্র্যাজুয়ালি হোয়াট ইজ এ হোয়াট ইজ ডি হোয়াট ইজ দ্য কমন ডিফারেন্স হোয়াট ইজ দ্য টার্ম হোয়াট ইজ দ্য জেনারেল ফর্মুলা আমরা এটা দিয়ে দিয়েছে দ্যাট মিনস এগুলো অঙ্কগুলো এটা এপিতে হয় কিনা ফার্স্ট ওয়ান দ্য কনসেপ্ট মাস্ট বি ক্লিয়ার এপিতে হয় কিনা দ্যাট উইল বি চেক বাই দ্য কমন ডিফারেন্স আর সেম অর নট ইফ দ্য কমন ডিফারেন্স আর সেম ইটস ফর্ম অ্যান এপি তারপর তুমি যেরকমভাবে ফর্মুলা যেরকম ফেলে দাও যে কমপ্লিট দিস এবার এইটাকে চেক করি ওকে দিস ওয়ান দিস ইজ তাহলে দিস ফার্স্ট আগে লিখি -2 তারপর 2 আছে তারপর -2 তারপর 2 আছে এটা তাহলে এটা থেকে এটা সব 2 মাইনাস অফ -2 কত হচ্ছে এটা 2 মাইনাস প্লাস 2 দ্যাট ইজ 4 হিয়ার ইজ আ কমন ডিফারেন্স এটার ক্ষেত্রে হচ্ছে -2 minus of 2 this is -4
নো, এটা 4, এটা -4। নো, ইটস নট ফর এপি। এটা কিন্তু এপি ফর্ম হবে না, এখানেই হয়ে গেল 4 না -4। এটা করারই আর দরকার নেই। নট টু বি নিডেড টু ফর্ম দিস, বিকজ দিস ইজ ফার্স্ট টার্ম ইজ 4, দিস ইজ -4। ইটস নট ফর্ম এপি। তোমরা না দেখছো এটা হবে না, বিকজ এটাও যদি তুমি করো, এটা যদি -2, দিস ইজ দ্য -2, দিস -2, হিয়ার ইজ -2, -4। বাট এটা তো হচ্ছে না, এটা 2, এটা কত -2, দিস ইজ 2 মাইনাস মাইনাস প্লাস 2, 4। তো একবার 4, ওয়ান টাইম ইজ 4, ওয়ান টাইম ইজ -4, ইজ নট ফর্ম অ্যান এপি। এপি মানে ইচ অ্যান্ড এভরি টাইম দিস অল সেম, এই যে অল আর সেম। ক্লিয়ার? তো একটা হবে না, দ্যাট উইল বি নট। ইচ অ্যান্ড এভরি terms, if you just subtract, the common difference will be same. Here is 4, here is -4, it's not form an AP, তাহলে এটা হবে না। আমরা দুটো দেখে নিই। ক্লিয়ার? নেক্সট দুটো, এটা হচ্ছে কি হচ্ছে না, ক্লিয়ার? নো, নো প্রবলেম। নাও এর আমরা পরেরটা দেখি। পরেরটা কি বলেছে? দিস ইজ 2, 4, 8 আর দিস ইজ 16। তাহলে দেখো, তো 4 - 2, this is 2, here is 8 - 4, this is 4. No, it's not AP, it's not form AP, because common difference is not same, common difference is not same, it's not form an AP। এটাও কিন্তু AP ফর্ম করা যাবে না। ইজ ক্লিয়ার? বি কেয়ারফুল, এইটা ফার্স্ট চেক করে নেবে। তোমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে দিস আর এপি আর নট, এটাকে চেক করাতে ফার্স্ট থিং দ্য কমন ডিফারেন্স মাস্ট বি সেম। ওকে, নেক্সট। তাহলে না তৈরি হবে না। নেক্সট পরেরটা দেখি। ক্লিয়ার? ফার্স্ট ইউ চেক ইট। দিস ইজ 2, দিস ইজ 5/2, ইজ ওকে, দিস ইজ 3 and this is 7/2। হুট করে দেখে, ইন জাস্ট ওভারঅল ইউ ক্যানট ডিটারমাইন হুইচ ওয়ান ইজ এপি and which one is not AP। ফার্স্ট ইউ calculate the common difference, দেখে নি। so this is 5/2 -2, ultimately 2 2s are 4, so this is 5 minus 2 2s are 4/2, this is 1/2। okay, no problem, এটা দেখে নি। তো 3 minus 5/2, 3 2 just 6 minus 5, 6 minus 5/2। oh yes, this is আসছে, this is same। পরেরটা চেক করি। ওকে, so this is 3, 7/2 minus 3, 7, this is 3 2 just 6/2, yes, this is 1, so this is the same, it's, so yes, it's form AP, it's form AP, এটা কিন্তু AP তে ফর্ম হবে। It's clear? It's form AP। what is the common difference? This is the half। তাহলে যদি নেক্সট তিনটে করতে বলে, what is the last? This is last, so this is 7/2 plus half। next, so this is 2, so this is 7 plus 1, so 8/2, this is 8/2, that is 4। ফার্স্ট আর সেকেন্ড। পরেরটা কত? this is 4 plus half, so 4.5, আর তারপরেরটা কত? 4.5 plus half, so this is actually 5, so লাস্ট আরো পরের তিনটে you just complete, হাফ হাফ করে অ্যাড করে দাও। this is 7/2, 7/2, that means actually 3.5, 3.5 plus half 4, 4 plus half, and this is 4 plus half 5। so okay, so this is the next three terms of the AP। clear? okay, now আমরা একটা লাস্ট অন্য একটা জিনিস দেখাই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে, সো নো প্রবলেম অ্যাট অল। clear? now what is the actually general term of AP? GENERAL, general term of AP। এটা জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা
যদি আমরা এ বি সি, এ ইজ দ্য A1, this is A2 the term, এগুলো A3, ওকে, সেরকম ভাবে আমরা নিয়ে এসেছিলাম। তাহলে সেইখান থেকে অ্যাকচুয়ালি if A1 is A2 and the common difference, first term A, common difference D, তাহলে this is the second term, so A plus D, A3, A plus 2D, আমরা যেটা আগে দেখিয়েছিলাম, দেখো এইখানেই চলে আসছে A4, A plus 3D, A plus 3D, এইটাকেই আমরা দেখিয়েছিলাম। সো দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা। এখানটা খেয়াল করো, এখানে কিছু নেই, দ্যাট ইজ নো, দ্যাট মিনস দ্য ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি জেনারেল ফর্মুলা A plus n minus 1 into D। দেখো তো, পুট করো, দ্য টার্ম ইজ 4, টার্ম ইজ 4, তাহলে A plus ব্র্যাকেটে 4 minus 1 into D, actually A plus 3D, fourth term means A plus 3D। এবার তোমার যদি 11 টার্ম কত, 11 টার্ম is A plus 10D, একটা করে কম, is 1 is out, the subtraction, this is a general formula। what is the first term of AP, this is A, what is the second term of AP, A plus D, সেকেন্ড টার্ম এখানে 2, মানে অ্যাকচুয়ালি এখানে 1 আছে না, এই যে 2 একটা 1 আছে, 3 আছে, মানে এখানে 2, এক করে কম, 4 3 n minus 1, this is the general formula, this is the general formula। তোমাকে যদি বলে what is the 55 term of AP, 55 term of AP, তুই ফর্মুলায় বসাবে A plus n minus 1 into D, so A plus 55 minus 1 into D, so actually this is A plus 54D, 54D। এটা তোমার ইন কেস অফ ভেরি ফাস্ট করার জন্য হুট করে তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য, অ্যাকচুয়ালি 1 is out, 1 is subtracted from the term, so that means if the 74 term of AP, what you write, A plus 73D, no problem। what is the value of the 74 term, that is A plus 73D। if you know the A, if you know the D, you just find the value of this 74 term, ওকে। এইরকম ভাবে আমরা এটাকে বুঝি একটু, n টার্ম, এটারই হচ্ছে জেনারেল টার্ম। সো হোয়াট ইজ দ্য nth টার্ম অফ AP, হোয়াট ইজ দ্য nth টার্ম, হোয়াট ইজ দ্য nth টার্ম অফ AP, তো জেনারেল ফর্মুলা A প্লাস n মাইনাস হয়, A plus bracket n minus 1 into D, this is the general formula or the general term of AP, this is the general formula or general term of AP। এটা করতে করতে যাচ্ছে। আচ্ছা, যদি লেট অ্যাকচুয়ালি লাস্ট টার্ম হতে পারে, লাস্ট টার্মটা যদি আমরা L ধরি এখান থেকে, এবার ব্যাক করবে, এখান থেকে আস্তে আস্তে যাচ্ছি, if the last term is L, আমরা লাস্ট টার্মটাকে A ধরি, ফার্স্ট টার্মটা A, ফার্স্ট টার্ম A, কমন ডিফারেন্স ইজ D, এখান থেকে আমরা যাচ্ছি first term is A, common difference is D, and the last term is L। last term, all these are actually value, what is the number of last term, this is n দিয়ে বার করতে হবে। the first term is A, the second term A plus D, third term is A plus 2D, fourth term is A plus, first term, second term, third term, fourth term। আচ্ছা, এই যে fourth term, দেখ এটার খেয়াল করো, fourth term তার মানে একটা কম, fourth term means একটা কম, আমরা লাস্ট টার্মটাকে তাহলে লিখি, মানে একদম লাস্ট টার্ম, দ্যাট ইজ দ্য n টার্ম, লাস্ট টার্ম মিন্স দিস ইজ দ্য লাস্ট টার্ম, n ইজ দ্য লাস্ট টার্ম,
তাহলে আমরা লিখতেই পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা লাস্ট টাইম এটা ডট 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 করে যাই। a is the last fine term of AP, the last term আমরা ওটাকে ডিনোট করছি। if the you take the last term is L, last termটাকে ধরলাম L। now first term is A, common difference is D, number of terms যেটা লাস্ট টার্ম টোটাল নাম্বার অফ টার্মসটা যদি 40টা থাকে 50টা থাকে, if the 40 terms n is 40 n is 45, ওকে। তো ভ্যালু অফ দ্য লাস্ট টার্ম ইজ L। নাও আমরা সিরিজটা কি করে বানাবো? a is the first term, a plus d, a plus 2d, a plus 3d, এরকম। তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কমছে। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, অ্যাকচুয়ালি দিস দ্য ফোর্থ টার্ম। ফোর্থ টার্মটা আমরা কি লিখছি? একটা কমে গিয়ে 3d। ফোর্থ টার্মটা লিখছি আমি 4 minus 1, তাহলে n টার্মটা কি লিখবো? দিস ইজ দ্য n minus 1d। ওকে, ইজ ক্লিয়ার আর নট? একটা করে কম। ইফ fourth term is 3d, 4 means actually 3 means 4 minus 1, সেখানে এখানে লিখবো n term actually value of n term, তাহলে n minus 1 is clear, n minus 1 clear। এবারে this last টার্মটাকে আমরা বলি L, so L is equal to a plus n minus 1d, clear, is clear। So what is the value of the last term? Last term L is equal to a plus n minus 1 into d। আমরা যদি এরকম ভাবে এগুতে থাকি, পেছতে থাকি, এটা হচ্ছে ইনক্রিজিং এটা ডিক্রিজিং, তাহলে এখানটা আমরা এবার মুছি। ক্লিয়ার? তাহলে ভ্যালু অফ লাস্ট টার্ম, দিস ইজ দ্য L, L is equal to a plus n minus 1 into d। এবার যদি আমরা সিরিজটা লিখি কিরকম হবে? এটা হচ্ছে a, এটা হচ্ছে a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, ক্লিয়ার? এটা ভ্যালু, দিস দ্য হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফোর্থ টার্ম, দিস হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লাস্ট টার্ম, দ্যাট ইজ L, ইজ ওকে, ইজ ক্লিয়ার, L। তো আগেরটা কি হবে? L minus d, তার আগেরটা হবে L minus 2d, is clear or not? very interesting। আমরা একটু এবার আস্তে আস্তে চলো ডিপে যাচ্ছি, জাস্ট আই এন্ট্রি টু দ্য ডিপ, ভালো করে বোঝে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ফার্স্ট টার্মটা a, সেকেন্ড টার্ম ইজ a plus d, থার্ড টার্ম ইজ a plus 2d, ফোর্থ টার্ম ইজ দিস। এরকম ভাবে হোয়াট ইজ দ্য লাস্ট টার্ম, দ্যাট ইজ উই ফাইন্ড L। তার আগেরটা কি? জাস্ট সাবস্ট্রাক্ট করো, L minus d, তার আগেরটা কি? L minus 2d, L minus 2d, তার আগেরটা L minus 3d, তার আগেরটা L minus 3d, এরকম ভাবে ডট ডট, এখানে মাঝখানে ডট ডট ডট, এখানে অনেক টার্ম আছে, নাম্বার অফ টার্মস। এবার এটা যদি আমরা একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, ভেরি ইন্টারেস্টিং, দেখো 2 4 6 8 10, হোয়াট ইজ এ? আমরা লিখছি a is 2, আচ্ছা আমরা একটু চেঞ্জ করে দিই, 3 দিয়ে করি কমন ডিফারেন্সটা, তাহলে সুবিধা হবে, ওকে তোমাদের বুঝতে। a is 2, 3 করে অ্যাড করি 3, তো 5 8 11 14 2 3 5 5 8 11 14, ওকে। তাহলে a is 2, d is 3, খেয়াল করো এই নাম্বার অফ টার্মসটাকে আমি যদি এটা যদি আমরা নাম্বার অফ টোটাল টার্ম 10 নম্বর টার্ম নিই, 10টা টার্ম যদি নিই, তাহলে কি কি দাঁড়াবে? একটা টার্ম, দুটো টার্ম, তিনটে, চারটে, পাঁচটা, সো 3 করে অ্যাড হচ্ছে, তো 14 এর পর দিস ইজ 17, দিস ইজ 20, দিস ইজ 23, দিস ইজ 26, দিস ইজ 29, দিস ইজ 29 30, 32। কটা টার্ম হচ্ছে? একটা টার্ম, দুটো টার্ম, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। ও 10টা হয়ে গেছে, ওকে, ইজ নট নিডেড,
দেখো জিনিসটা কিরকম হচ্ছে, সুন্দর, ভেরি ইন্টারেস্টিং। আমরা এটাকে রিপ্রেজেন্ট করছি কিভাবে, the example, very interesting. We just very clearly understand this. This is the very main concept. এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে আমাদের ম্যাথসের ক্ষেত্রে প্রবলেমটা হয়ে যাবে। দ্য কনসেপ্ট ইজ নট ক্লিয়ার। তোমরা যখন বুঝবে না খুব ভালোভাবে বুঝবে জিনিসটা কি। ওকে, দিস দ্য ফার্স্ট টার্ম ইজ এ কমন ডিফারেন্স, 3 অ্যাড করতে করতে যাচ্ছে 2 প্লাস 3 5, 5 প্লাস 3 8, 8 প্লাস 3 11, 11 প্লাস 3 14, 14 প্লাস 3 17, so 20, 23, 26, 29. The first term, second term, third term, fourth term, fifth term, 6, 7, 8, 9, 10. So what is the value of the first term? Value of the first term 2. What is the value of the last term? 29. That is actually L is 29. L is, now in case of the formula we write L is equal to A plus n minus 1 into D. Is clear to you? L clear? L is the value, A is value, n is the number of terms. তাহলে তুমি পুট করো A কত 2 প্লাস n কত 1 2 3 4 5 6 7 8 9 10, 10 minus 1, D কত 5 minus 3 3, কত আসছে, this is 2 plus this is 10 minus 1 9 into 3, দেখো কত হচ্ছে 2 plus 3 27, 29. So it's coming, 29 is coming. It's clear to or not? Very interesting. It's clear? এই জায়গাটাকে ভালো করে বোঝো। It's clear? Why this L is equal to L, A plus n minus 1 into D? L is the value, L is the value of the last term. The last term এর ভ্যালুটা কত? What is the value of last term? This is 29, this is L. And what is the number of term? N, that is 10. 1 2 3 4 5 6 7 8 9 10. So N is 10. L is the value of last term. This is very important. What is the value of the fifth term? 1 2 3 4 5. What is the value of the fifth term? 14. It's clear. What is the value of the just before the last term? This is actually we write last term is L, আগেরটা কি L minus D. Last term is 29, ঠিক আগের টার্মটা D, D is 3. So this is 26, right? This is actually L minus D. This is L minus 2D. This is L minus 3D. দেখো 23, this L minus 2D. L is 29 minus 2D is 3. So 29 minus 6. This is 23. So this is D. L minus 2D. What is the value of L minus 3D? This is 20. Is clear to or not? That's all. This is 20. This is L minus 3D. L minus 3D. L is 29 minus 3 into D. D is 3. 29 minus 3 into 3, 9. This is 20. So this is 20. আমরা যদি this is the increasing and this is the decreasing, but this is also in AP, this is also in AP. Okay, this is the very interesting thing. Okay, so just you see it. Clear? Very interesting. So তোমরা কি শিখলে? L is the last term, the value of the last term. A is the value of the first term. D is the common difference, and N represent the number of terms. And what is the general formula to find the value of the terms? That is A plus n minus 1 into D. This is the general formula. এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই এই ফর্মুলাটা, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা গ্র্যাজুয়ালি আমরা ম্যাথ সলভের দিকে চলে যাব। Is okay from the books of the M.L. Agrawal or other books.
ডিফারেন্ট সামস, বাট আগে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও হোয়াট উই ডু, তারপরে দেখবেন আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এই ফর্মুলাগুলো এখানে লাগাতে পারছি। ডিফারেন্স অফ এনি টু টার্মস অফ এপি যদি বার করতে পারি, ডিফারেন্স অফ এনি টু টার্মস অফ এপি, একটা এপি ডিফারেন্স বার করতে পারি, ডিফারেন্স অফ এনি টু টার্মস অফ এপি, সাপোজ দিস ইজ দ্য nth টার্ম মাইনাস m টার্ম, mth টার্ম, এটা যদি বার করতে বলে তাহলে অ্যাকচুয়ালি কি লিখবে, an মাইনাস am, এবার এটা কি করবে, কিভাবে আসবে, অ্যাকচুয়ালি an means a plus n minus 1 into d minus what is the am, am means a plus m minus 1 into d, no problem, clear, এবার এটাকে কাটো, অ্যাকচুয়ালি দিস ইজ a plus n minus 1 into d minus of a minus of m minus 1 into d, এটা কেটে গেল, আলটিমেট কি দাঁড়াচ্ছে n minus 1 d minus of m minus 1 d, d is common, d is common, n minus 1 minus m minus minus plus 1, ultimately this. So what is the ultimate answer? Difference of any two terms of AP, what is the ultimate answer? This is d n minus m, this is the ultimate answer, this is the, তুমি যদি নাম্বার অফ টার্মসটা জানো, ধরো নাম্বার ডিফার করতে বলো যে 40 টার্মসের থেকে 23 টার্মসটাকে সাব করতে বলো, তুমি যদি কমন ডিফারেন্সটা, ইউ নো দ্য কমন ডিফারেন্স নাম্বার অফ টার্মসটা তুমি বসিয়ে দেবে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ফর্মুলা, ডি ব্র্যাকেট এন মাইনাস এম টার্মস, এটা এখান থেকে ফর্মুলেট করা যায়, ওকে, ডি ব্র্যাকেট এন মাইনাস 1, সো হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দিস, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স অফ এনি টু টার্মস অফ এপি, সো ডি ব্র্যাকেট এন মাইনাস এম, ধরো এরকম একটা বার করতে বলছে, মানে কমন ডিফারেন্সটা লেট ডি ইজ 2 অ্যান্ড এন টার্মসটা হচ্ছে, একটা টার্ম হচ্ছে 23 আর এম টার্মসটা হচ্ছে মনে করো 16, তাহলে এই দুটো টার্মের এ এন মাইনাস এম, ডিফারেন্স অফ টু টার্মস, ডিফারেন্স অফ টু টার্মস, তাহলে তোমরা কি লিখবে, ডি n minus m, d is 2, n is 23, m is 16, 2 into 16, 7 আর 6 13, so 14, 6 4 14, that means ওই যে ভ্যালু অফ m টার্ম and ভ্যালু অফ n টার্মস তাদের যদি সাব করি তাহলে আসবে 14, টার্মটা যেরকম থাকবে সেই অনুযায়ী করবে, তোমরা ভ্যালুটা যেরকম দেওয়া থাকবে ফর দ্যাট সেইভাবে তোমরা করবে, ওকে, ক্লিয়ার। একটা এপি সিরিজের এনি টু টার্মস তাদের ডিফারেন্স বার করতে বললে, ইফ ইউ জাস্ট নো দ্য ভ্যালু অফ কমন ডিফারেন্স অ্যান্ড দ্য নাম্বার অফ টার্মস বলে দেয়, জাস্ট এই ফর্মুলা দিয়ে তুমি বার করে দেবে, ইজ ওকে, নাও ক্লিয়ার। One is the middle term of AP, middle term of AP, মাঝখানের টার্ম, if the n term is there, n term, but the condition if n is odd, then where is one middle term, suppose odd means 4 6 8, this is the odd, 3 terms 4 2 6 6, so only one middle terms, only one middle term, so this is actually n plus 1 by 2,
oh sorry, n plus 1 not, n plus 1 by 2. If the number of term is this, so if the odd means only one middle term, and number of middle term, value of middle term is this, n is the number of term. Here is 1 2 3, 3 plus 1 by 2, this is 4 by 2. That means second term is value কত 6 এর বসে যাবে। But the condition, if n is odd, if n is even, what's the value? This is the very confusing. N is even, suppose 4 6 8 10, this is the even. Actually middle term is in that position, 4 plus 2 6, 6 plus 2 even. Then the formula is n by 2 terms plus n by 2 plus 1 terms. That means n 1 2 3 4. Okay, 1 2 3 4, that is a 4 by 2 plus this is 4 by 2 plus 1, that is the second terms, দুটো টার্ম, এটাকে প্লাস করার দরকার নেই, দিস অ্যাকচুয়ালি দ্য টু টার্মস, এটা প্লাস, দিস ইজ কমা, একটা হচ্ছে এই টার্ম আর একটা হচ্ছে থার্ড টার্ম, এর মাঝখানে থাকবে। অ্যাকচুয়ালি দা if there is a n is the even, that means the middle term is 2, middle term is 2 middle terms, n by 2 term একটা, n by 2 4 by 2, this is the second term, and here is the third term, এটা n is even, then 2 middle term is there, one is n by 2 terms and one by n by 2 plus 1 terms, এইখানটা is okay, clear? Now our একটা final, that is last for today. If, this is very important, আমরা একটা ফর্মুলা মনে রাখবো খালি, if sum of numbers in AP is given, এটা দেওয়া আছে, মানে AP যে আছে, AP যে সাম, নাম্বারের সামগুলো দেওয়া আছে, if the sum of the numbers in AP is given, এটা যদি তিনটে, এপিটা যদি তিনটে নাম্বারে থাকে, 3 টার্মস, 3 নাম্বারস থাকে, তাহলে আমরা এটাকে এপিতে সাজিয়ে নেবো কি করে, এটাকে এ ধরবো, এটাকে এ মাইনাস ডি, এটাকে এ প্লাস ডি, তিনটে নাম্বার, তিনটে নাম্বার যদি থাকে তাদের সাম দেয়া থাকে, তো আমরা এই অর্ডারে লিখে নেবো, দ্যাট ইজ অর্টিকেন। সো ফার্স্ট দিস ইজ দিস এ, আগেরটা ডি, পরেরটা প্লাস ডি, দিস ডি ইজ দ্য কমন ডিফারেন্স অ্যান্ড এ ইজ দ্য মিডল টার্ম। যদি চারটে নাম্বার থাকে, ইজ দ্য 4 নাম্বারস, চারটে নাম্বারস, তাদের সাম থাকে 4 নাম্বারস থাকলে, 4 নাম্বারস থাকলে একটা এ প্লাস ডি, একটা এ মাইনাস ডি, এটাকে এ প্লাস 3ডি করে দেবো, এটাকে এ মাইনাস 3ডি করে দেবো, এই চারটে, একটা এ প্লাস ডি, একটা এ মাইনাস ডি, একটা এ মাইনাস 3ডি, আর একটা এ প্লাস 3, এটাকে আগে করবো প্লাস, তারপরটা মাইনাস, এটাকে 3ডি মাইনাস, এটা প্লাস, চারটে নাম্বার থাকলে তাদের সামটা দেওয়া থাকলে, ওকে ইজ ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি ডি গুলো সব কেটে যায়, দেখো তাহলে এটা বেরিয়ে যাবে, এখানেও তাই। আর যদি 5টা নাম্বার থাকে, 5 নাম্বার থাকলে এখানে ফার্স্ট এটা এ, এখানটা হচ্ছে এ প্লাস ডি, যেমনি এটা এ প্লাস ডি, তার আগেরটা হচ্ছে এ মাইনাস ডি, হয়ে গেল। পরেরটা যদি লিখি এ প্লাস 2ডি, এ প্লাস 2ডি লিখি, এদিকটা লিখে দেব এ মাইনাস 2ডি, ইজ ক্লিয়ার? আলটিমেটলি আমাকে এটাকে বার করে নিতে, এটা বার করে নিলেই সমদার সাম থেকে এটা বার করবো, তাহলে ডিটা বেরিয়ে যাবে। দেখো এ মাইনাস ডি প্লাস ডি কেটে যাচ্ছে, প্লাস 2ডি মাইনাস ডি সব এতে চলে আসছে, ইজ ক্লিয়ার? দ্যাট ইজ দ্য টার্গেট, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য টার্গেট।
এখানেও যাবো, মাইনাস কেটে যাচ্ছে, খালি অনলি এ, মানে সাম দেওয়া থাকে। ইফ দ্য ইনার নাম্বার ইনার এপি, তাদের যদি সামটা দেওয়া থাকে, সামটা, সো ফাইন্ড আউট ফার্স্ট দ্য ফার্স্ট টার্ম, এটাকে বার করে নেবো। এইভাবে এমনভাবে সাজিয়ে নেবো। জাস্ট ইজ আ ভেরি ইন্টারেস্টিং, অ্যারেঞ্জ ইন দিস ওয়ে, দ্য ডি ইজ আউট, এটাকে খালি পেয়ে যাবো। এটা পেয়ে গেলে আমরা ডিটাও পেয়ে যাবো, তো আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। ওকে, সো ক্লিয়ার, দিস ইজ ফর টুডে। ওকে, dear student, if you understand this, please share the channel, subscribe the channel. I try my best to understand the very easily, then I going to the easy harder sum in AP. I just enter to the mathematical problem on AP. The base is clear. If there is any problem, you ask me in the comment box. So now, thanks for today. Okay, thank you for watching this video. Okay, thank you. Please share the channel, subscribe the channel. Thank you student, thank you.